কই দিচ্ছেন? আমরা জানি যে ফলাফল আপনি যেটা বললেন, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা তো সরকার দলের পক্ষ থেকে এরকম কোনো প্রচেষ্টা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতি পদ মানে নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জায়গায় তো আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। জায়গায় আমাদের ভোট দিতে চাই এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা দিতে, জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ করে তার আলোকে যদি রাষ্ট্রপতি হতো, তখন আসলে ব্যক্তির থেকেও প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। প্রক্রিয়ায় পরিবর্তন করে নাই, সেই জায়গায় তারা তাদের দলীয় ব্যাপার আসলে রাষ্ট্রপতিটাকে তারা দলীয় ব্যাপারেই পরিণত করেছে। সেই জায়গায় সেটা নিয়ে আমাদের আসলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের যে চলমান যে লড়াই, জুলাই বিপ্লবের যে চেতনা, ৭১ থেকে ২৪ পর্যন্ত এই চেতনার একজন অকুণ্ঠ একজন বলিষ্ঠ ধারক যোদ্ধা। আমরা ওনাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। আমি আশা করব যে আমাদের 11 দলের বাইরেও, এমনকি বিএনপিরও যারা দেশকে ভালোবাসবেন, দেশপ্রেমিক, তারাও আমাদের এই প্রার্থীর যোগ্যতার কথা এবং তার অগ্রগণ্যতার কথা তারা অকপটে স্বীকার করবেন। এবং সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারায় নেতৃত্ব দিতে। আপনাদের সকলের কাছ থেকে আমরা সেই সহযোগিতা এবং